রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে কর্মতীর্থ একটা প্রকল্প শুরু করেছিল। কালিয়াচকের এই কর্মতীর্থ এলাকায়, এই যে সুজাপুর, এবং রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে এই এই সম্পূর্ণভাবে তালা আটকানো রয়েছে, রীতিমতো বন্ধ করে রাখা হয়েছে। কর্মতীর্থের গেটে তালা, কোনো দোকান খোলে না, কিন্তু বাজি মজুত হয়। সরকারি খরচে তৈরি ভবন এখন বাজির গোডাউন। কর্মতীর্থ হচ্ছে একটা সরকারি কাজের উদ্যোগ, ওটা কাজের জন্য রাখা হয়েছে। আমরা বেকারত্ব ছেলেদের কাজ না পায়, সেখানে কর্মতীর্থ মানেটা কি? সেখানে বাজি রাখা হচ্ছে। কর্মতীর্থে বাজি রাখার পক্ষে সওয়াল মালদার মার্চেন্ট অফ কমার্সের। আর কর্মতীর্থে যে বাজির কথা উঠছে সেটা হচ্ছে সবুজ বাজি, যেটা নিরাপত্তার জন্য সেটা সম্পূর্ণ ঘেরাটেপ করা হয়েছে, মানুষ নিশ্চিন্তে থাকতে পারে। প্রশাসন থেকে ডিসিশন নেওয়া হয়, যেহেতু ওই জায়গাটা আমাদের একদম ক্লোজ ডোর এরিয়া, কোনো ইলেকট্রিসিটি কানেকশান ওখানে নেই এবং সম্পূর্ণ সেফটি মেজার মেনটেন করেই আমাদের ওখানে এই স্টোর করা হয়। নিরাপত্তার সব দিক খতিয়ে দেখেই নাকি বাজি রাখা হচ্ছে, কিন্তু কর্মতীর্থের পাশেই তো পাওয়ার স্টেশন, তার পাশে বাজি মজুত ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কোনো দুর্ঘটনা ঘটে যায় তার জন্য দায়ী কে হবে? কোনো দুর্ঘটনা ঘটলে গেলে জনসাধারণের বিশাল ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। 28টা ঘর মিলিয়ে থাসাথাসি করে ওখানে বাজি রাখা হয়েছে। এই কথাটা শোনার পর আমরা হতাশ হয়ে গেছি। পার্শ্বে আমাদের বিজলি বিভাগের ওখানে 11,000 36,000 ওয়ার্ডের কারেন্ট ওখান থেকে সাপ্লাই হয়, আর বিস্ফোরণ কখন কি ঘটবে কেউ জানে না। কর্মতীর্থ সাধারণত প্রত্যেকটা ব্লকে যে কর্মতীর্থ হয়েছে সেই ঘরগুলো কিন্তু রেন্টে দেওয়া হয়েছে, রাখবো, এবং আশা করি আমাদের জেলা প্রশাসন আবার সেটা মনিটরিং করে দেখবেন যে ইউজ করছে কিনা বা ওনারা আবার কাউকে ভাড়া দিয়েছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন গড়া যতগুলো প্রকল্প, সবগুলো প্রকল্প হচ্ছে ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য কোনো কিছু করতে পারেনি, শুধু গিমিক দেখিয়ে রেখেছে বাংলার ছেলেদেরকে, বেকার ছেলেদেরকে। এখন এই বিষয় নিয়ে সরকার বা জেলা প্রশাসন কতটা উদ্যোগ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।